তাহলে আমরা মূল প্রসঙ্গে যাই না। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আমি আপনাকে আজকে কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি। তার মধ্যে প্রথমে বলবো যে 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পর আপনার অনুভূতি কেমন? 5ই আগস্টে গণ অভ্যুত্থানের কথা বলতে গেলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। যে আন্দোলনের 5 আগস্টের আগে গত জুলাই মাসের 18 তারিখ থেকে 19, 20, 21 তারিখে দিনগুলো ছিল খুবই আন্দোলনমুখী। এই দিনগুলোতে আমাদেরকে ফিরতে হবে। আসলে এই দিনগুলো যখন আন্দোলন হয়েছিল, তখন সরকার চিরুনি অভিযান চালাইছিল, যা দিয়ে মানুষকে প্রচুর পরিমাণ নির্যাতন করছে। মানুষ ঘরে থাকতে পারেনি, আমরাও ঘরে থাকতে পারিনি, ব্যবসা বাণিজ্য করতে পারিনি, রাস্তাঘাটে থাকতে পারিনি। তখন আমাদের আল্লাহর কাছে একটা চাওয়া ছিল, হয়তো আল্লাহ আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উদ্ধার করো। যখন সরকার একে একে মানুষকে, ছাত্রদেরকে নির্যাতন করা শুরু করছিল, তখন সরকার আরো হুমকি দিয়ে রাখছিল যে যখন পরিস্থিতি একটু ঠান্ডা হবে, তখন ছাত্রদেরকে আরো নির্যাতন করা হবে, আরো শ্রেণী অভিযান চালানো হবে, যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে এদেরকে গ্রেপ্তার করা হবে। তখন আসলে আমরা একটা ভালো দিনের অপেক্ষা ছিলাম, ভালো একটা আন্দোলনের অপেক্ষা ছিলাম। যাই হোক, এটা করতে করতে আমাদের যারা ছাত্ররা বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছিল, তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একটা লং মার্চ করবে। এই লং মার্চ পরে সিদ্ধান্তটা হয়েছিল, ডেট দিয়েছিল 6 তারিখে। যদিও আমরা একটু আশপাশে একটু টেনশনে ছিলাম যে 6 তারিখে একটু বেশি লং টাইম হয়ে যায়। যাই হোক, যে কোনো মাধ্যমে ছাত্রদের মাথায় এটা আসলো যে ছাত্ররা 5 তারিখ, 6 তারিখে লং মার্চটা 5 তারিখে নিয়ে আসলো গণঅভ্যুত্থানটা। 5 তারিখে আনার পরে আমরা খুবই একটু আশাবাদী ছিলাম, যদিও কারফিউ দেওয়ার কারণে সরকার আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম। পরবর্তীতে আমরা যখন 5 তারিখে আসলো, 5 তারিখে সকালবেলা দেখলাম যে সরকারের যে কারফিউটা যে নেগেটিভ চিন্তা ভাবনা করে আন্দোলনকে আহ, বিভৎস করার জন্য, ধ্বংস করার জন্য বা বানচাল করার জন্য সরকার যে চিন্তা ভাবনা করছে, যে চিন্তা ভাবনা করে দেশে কারফিউ দিয়েছে, আসলে এই কারফিউটা আমাদের জন্য খুবই পজিটিভ হয়ে দাঁড়িয়েছে। এটা স্বয়ং আল্লাহ তাআলার একটা রহমত হিসাবে আমি এটা দেখছি আর কি। আমি এটা চিন্তা করছি আর কি তখনই, যে কারফিউ না থাকলে ওই দিন সকালবেলা রাস্তাঘাটে গাড়ি থাকার কারণে আমাদের জন্য একটু যানজট থাকতো, একটু কষ্টকর হইতো। আবার অনেক ভাই আছে অফিস আদালতে গার্মেন্টসে চাকরি করে, যারা আন্দোলনে উপস্থিত হতে পারতো না, তারা উপস্থিত হয়েছে। সব মিলিয়ে আল্লাহর একটা ওই দিন 5 তারিখে খুবই একটা রহমত ছিল। এক হলো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিন, তাদের কাছে আল্লাহ তালা এই জিনিসটা হয়তো স্বয়ং বুঝিয়েছেন যে তোমরা 6 তারিখে না দিয়ে 5 তারিখে দাও, এটা একটা আল্লাহর রহমত। 5 তারিখে কারফিউ ছিল, এটাও আল্লাহর একটা রহমত, যার জন্য আমাদের আন্দোলনটা খুবই সুন্দরভাবে সফল হয়েছে। আমরা যে গণ অভ্যুত্থানের জন্য বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা, বিভিন্ন আন্দোলনের ছাত্ররা, বিভিন্ন রাজনীতি আন্দোলনের কর্মীরা আসছে, তাদের জন্য সুবিধা হয়েছে, রাস্তাঘাটে কোনো অসুবিধা হয় নাই। এটা সম্পূর্ণ আল্লাহর রহমত। ওই দিন আপনারা দেখবেন যে আবহাওয়াটা কত ভালো ছিল, আবহাওয়াটা কত ঠান্ডা নীরব ছিল, মানে আমাদের প্রতিকূলের ভিতরে ছিল। সবকিছু মিলিয়ে যেহেতু আল্লাহ তাআলার একটা স্বয়ং রহমত আমাদের এখানে একটা কাজ করছে, সেদিক দিয়ে দেখতে গেলে 5 তারিখের গণঅভ্যুত্থানটা খুবই একটা আমাদের কাছে আনন্দময়, খুবই একটা আমাদের কাছে বিজয়, খুবই আমাদের কাছে একটা শান্তিময়। আমরা এটা অবশ্যই এটা আনন্দভাবে উপভোগ করছি। এবং এই 5 তারিখে গণঅভ্যুত্থানের পরে আমরা এখন পর্যন্ত এটাকে আমরা আনন্দময় হিসাবে জেনে আসতেছি আর কি। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, আমরা খুবই এটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এবার জানতে চাচ্ছি আপনাদের যে 5ই আগস্টের আগে ও পরে আপনাদের সাংগঠনিক কাজের মধ্যে পার্থক্য কি? কিরকম পার্থক্য দেখতে পাচ্ছেন? আচ্ছা, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের আগে আমরা একটা জেলখানায় ছিলাম। আপনি পুরা দেশটাকে একটা জেলখানা হিসাবে আমরা সব সময় বিবেচনা করে নিতাম। যেটা হলো, জেলখানায় তারা যারা থাকে তারা হয়তো একটা ছোট জায়গায় আবদ্ধ থাকে, আমরা একটা বড় জায়গায় আবদ্ধ। পার্থক্য এতটুকু। এইটাও একটা জেলখানা ছিল। যেমন আমরা এখানে নিজের স্বাধীনতা বলতে কিছু পেতাম না, কথা বলতে পারতাম না। নিজের সবসময় হাঁটলে, বাজারে গেলে, ব্যবসা করলে, বাসায় ঘুমালে সবসময় ভিতরে একটা ভয় ভীতি কাজ করতো। মাথায় একটা টেনশন কাজ করতো, কোন সময় কেটা আসে, কে গ্রেপ্তার করে, কে ভাঙচুর চালায়, কে ধরে নিয়ে যায়, কে গুম করে ফেলে। এই যে একটা ভয়, এই যে একটা আতঙ্ক,
এই জিনিসটা সবসময় কাজ করতো। এটা কথা বলতে গেলে আমরা আশেপাশের দিকে তাকাইতে হতো, ইজাটার ভয়, আতঙ্ক থাকা। এই জিনিসটা এখন এই 5 তারিখের গণঅভ্যুত্থানের পরে এই জিনিসটা আমাদের ভিতরে নেই। এখন আমাদের কাছে শরীরটা অনেক হালকা লাগতেছে। আগে 5 তারিখের আগে শরীরটা, মাথাটা সবসময় ভার হয়ে থাকতো। এখন জিনিসটা হালকা লাগতেছে। নিজের কাছে কেমন যেন এটা খোলা খোলা মন মানসিকতা, মানে উদাসীন এমন লাগতেছে, মনে হয় যে পৃথিবীতে আমি একাই স্বাধীন। এই স্বাধীনতার কারণে আমার এই 5 তারিখের পরে আমাদের যে আগে আর পরে পার্থক্যটা হইলো, আগে আমরা এই ভয়ভীতির কারণে যেটা কাজ করতে বা একজনকে ইসলামিক দাওয়াত দিতে, সাংগঠনিক প্রোগ্রাম করতে আমাদের যে একটা ভয়ভীতি কাজ করে, যে একটা কষ্ট হইতো, এই জিনিসটা আমাদের এখন নাই। এখন আমরা ওপেনলি ভাবে কাজ করতেছি, ওপেনলি ভাবে মানুষকে দাওয়াত দিতে পারছি, ইসলামের দিকে ডাকতেছি, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে পারতেছি। আর সরকার আমাদেরকে বানচাল করার জন্য বা আমাদেরকে আহ দাবিয়ে রাখার জন্য, ইসলামের আলোকে দাবিয়ে রাখার জন্য, ইসলামী আন্দোলনকে, ইকামতের দিনকে নষ্ট করার জন্য, দাবিয়ে রাখার জন্য বিগত সময়ে প্রচার করে বেড়াইছিল যে জামাত ইসলামী সন্ত্রাসী সংগঠন, তারা অগ্নিসংযোগ করে, তারা চাঁদা দাবি করে, তারা দুর্নীতি করে, দুনিয়ার সব অভিযোগ আমাদের বিরুদ্ধে করে, তারা হত্যা করে। কিন্তু 5 তারিখের আগে এই জিনিসগুলো প্রচারিত, আর 5 তারিখের আগে কথাগুলো বেশি প্রচার হওয়ার কারণে অনেক মানুষ এটা বিশ্বাস করে জামাত ইসলামের প্রতি খারাপ ধারণা করতো। কিন্তু 5 তারিখে গণঅভ্যুত্থানের পরে যখন সরকার পরিবর্তন হলো, দেশ স্বাধীন হলো, তখন দেখা গেছে মানুষ আমাদেরকে এখন চিনতেছে। মানুষের কাছে এখন আমরা যে দাওয়াত দিতেছি, মানুষের কাছে এখন আমরা যাচ্ছি, ইসলামিক আন্দোলনে কাজ করছি, ইকামতের দিন দাওয়াত দিচ্ছি, এতে মানুষ আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। মানুষ বুঝতে পারতেছে আসলে বিগত দিন সরকার প্রচার করছে এটা মিথ্যা, এটা ভুয়া, এটা সত্য নয়, এটা অসত্য। আমরা কোথাও চাঁদাবাজি করছি না, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, আমরা কাউকে হত্যা করতেছি না, কারোর সাথে আমরা মারামারি করতেছি না। এটা আমাদের কাজের বর্তমানে পার্থক্য হলো, আগের চেয়ে আমাদের ইনশাল্লাহ কাজের অনেক ভালো পজিটিভ অবস্থানে আছে, আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমি এবার একটু ভিন্ন টাইপের একটা প্রশ্ন করতেছি। সলমনের সাথে যদি জামাতের ঐক্য হয়, এবারে আপনি মাঠ নেতা হিসেবে, মাঠ কর্মী হিসেবে আপনার ব্যক্তিগত মতামতটা কি? আপনার দলীয় মতামতটা একটা, কিন্তু আপনি মাঠের নেতা হিসেবে আপনার ব্যক্তিগত মতামতটা কি? ব্যক্তিগত এই মতামতটা সম্পর্কে বলতে গেলে, আসলে বাংলাদেশ 90% মুসলিম কান্ট্রি একটি দেশ। এই দেশে আরো অনেক আগেই ইসলামিক রাষ্ট্র হয়ে যেত, কোরআন আইন প্রতিষ্ঠা হয়ে যেত। এটা না হওয়ার একমাত্র পিছনের কারণ হলো আমাদের বাংলাদেশের এক শ্রেণীর আলেম আর কিছু ইসলামিক দল, যেমন চরমনাই সহ হেফাজত, চরমনাই, সুন্নি, আহলে হাদিস, জামাত ইসলামী, এই যে দলগুলো, বড় বড় দলগুলা বাংলাদেশে আছে, এই দলগুলা যদি অনেক আগে ঐক্য হতে পারতো, একই প্ল্যাটফর্মে আসতে পারতো, তাহলে অনেক আগে এদেশে ইসলামী রাজ কায়েম হয়ে যেত, কোরআনের আইন কায়েম হয়ে যেত। আহ আপনি একটা জিনিস, মত পার্থক্য আপন ভাই ভাইয়ের ভিতরেও থাকে, তো সেখানে দল মত, এক একটা দলের সাথে এক এক দলের মত পার্থক্য থাকতেই পারে। কিন্তু দেশে ইসলাম বা ইসলামী আইন, কোরআনের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সকল ইসলামী দল যদি এক হই, তাহলে আমাদের ঐক্য হতে বাধা ছিল কোথায়? তার মানে আমরা ঐক্য হতে পারি না আমাদের ভিতরে কিছু অহংকার, কিছু হিংসা থাকার কারণে। আমরা সবাই নিজেকে হক দাবি করি। যদিও বিগত দিনে আপনারা দেখছেন জামাত ইসলামী প্রতিটা ইসলামিক দলের ঘরে ঘরে গিয়েছিল, প্রতিটা দলের কাছে গিয়েছিল, বাংলাদেশে বড় বড় প্রত্যেকটা আলেমের কাছে গিয়েছিল ঐক্য হওয়ার জন্য, প্রত্যেকের পিছে পিছে ঘুরেছিল, কিন্তু কোনো ইসলামিক দল রাজি হয় নাই। যদিও অন্যান্য দল কিছুটা রাজি হয়েছে, কিন্তু বিশেষ করে চরমনাই এই ব্যাপারে সম্পূর্ণ বিরোধিতা করছে এবং সম্পূর্ণ কঠোর ভাষা তারা অবলম্বন করছে। তাদের অনেক অনলাইনে তাদের অডিও ভিডিও আপনারা দেখবেন, বক্তব্য দেখবেন, তারা সবসময় ঐক্যের পিছনে জামাত ইসলামের সাথে খুব কুরুচিপূর্ণ ব্যবহার করছে। তারা ঐক্য করবে না, প্রয়োজনে শয়তানের সাথে ঐক্য করবে, জামাত ইসলামের সাথে ঐক্য করবে না। কিন্তু এখন বর্তমানে যখন দেশ স্বাধীন হয়েছে, এখন দেখা গেছে ঐক্য হওয়ার জন্য চরমনাই থেকেই এই অফারটা আসতেছে। বর্তমানে জামাত ইসলাম চরমনাইকে আগে বলে নেই ঐক্য হওয়ার জন্য, দেশ স্বাধীনের পর চরমনাই আগে অফার দিচ্ছে জামাত ইসলামকে যে আসলে আমরা ঐক্য হই। আসলে এখানে একটা চিন্তার বিষয় আছে, আমার একটা অপশন আছে, সেটা হলো শুধু চরমনের বিষয়। বাংলাদেশে অন্যান্য যত ইসলামী দল আছে সব দলের সাথে ঐক্য হওয়া এটা ভালো। আর বর্তমান পরিস্থিতিতে ঐক্যের বিকল্পে বাংলাদেশে ইসলামী রাজ কায়েম হবে না, এটাও সত্য। কিন্তু বাংলাদেশে হেফাজত ইসলাম, কওমি বা সুন্নি, আহলে হাদিস, এই সমস্ত দলের বিরুদ্ধে আমার তেমন একটা অবজেকশন নাই। তাদের সাথে আমরা ঐক্য যে কোনো সময় হতে পারি, হওয়া প্রয়োজন।
কিন্তু চরমনাইয়ের সাথে ঐক্য ক্ষেত্রে আমার একটা মতামত আছে, এটাই, যেটা হলো চরমনাইকে ভালোভাবে ঐক্যের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, আর যারা ঐক্য তাদের সাথে করবে, বিশেষ করে জামাত ইসলাম, তাদের সম্পর্কে ভালোভাবে জেনে আসতে হবে। কারণ যারা পূর্বে দেশের এত খারাপ অবস্থায় ক্লান্তি লগ্নে ঐক্য হতে চায়নি, আরো বরঞ্চ জামাত ইসলামকে খারাপ খারাপ কুরুচিপূর্ণ ব্যবহার করছে, তারা হঠাৎ করে এখন ঐক্য হওয়াটা, নিজের থেকে বলাটা, এটা অবশ্যই এখানে একটা তাদের গোপনীয় কোনো পরিকল্পনা থাকতে পারে। তারা দেখা গেছে এখন ঐক্য হয়ে পরে কোনো দ্বিমত করে আবার কোনো বেইমানি করে কিনা, বা আমাদেরকে পথে ছেড়ে বিপদে ফেলায় কিনা, এখানে এটা একটা চিন্তার বিষয় আছে। অবশ্যই আমি বলবো ঐক্য হওয়া প্রয়োজন আছে, কিন্তু চরমনাই, বিশেষ করে চরমনাই সম্পর্কে ভালোভাবে জেনে শুনে ঐক্য হতে হবে। কিন্তু ঐক্যের বিকল্পে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র বা কোরআনের রাষ্ট্র হওয়া সুযোগ নেই। এই জন্য ঐক্য অবশ্যই আমাদেরকে করতে হবে, কিন্তু জেনে বুঝে করতে হবে। এখন আমার একটু প্রশ্নটা ক্লিয়ার হলো না, সেটা হচ্ছে যে সরমনের সাথে আপনি ব্যক্তিগতভাবে ঐক্য চান কিনা, ইয়েস অর নট? আমি ব্যক্তিগতভাবে চরমনাইয়ের সাথে বর্তমান পরিস্থিতিতে ঐক্য চাচ্ছি না। কেন? ঐক্য না চাওয়ার কারণ হলো চরমনাইকে আমি এখনো ফুললি বিশ্বাস করতে পারতেছি না। যারা বিগত দিনে যে তাদের যে বিগত দিনে আচার ব্যবহার গুলাই বুঝাচ্ছে, তারা হলো একটু নিজেকে একটু হক দাবি করে বেশি, নিজেদেরকে একটু বেশি ঐক্যে হকের ডিলার মনে করে আর কি, যাদের ভিতরে একটু হিংসা বেশি। এজন্য অন্যান্য ইসলামী দল থেকে তাদেরকে একটু আমি আলাদা চোখে দেখি। কারণ তারা যদি তাদের এই হিংসা, এই অহংকার তারা বঞ্চিত করে ধ্বংস করে আসতে পারে, তাইলে ঐক্য করা সম্ভব। তা না হলে তাদের সাথে ঐক্য করা আমার মতে সম্ভব না। আচ্ছা, আর উচিত। আমরা আরেকবার 5 আগস্টের দিকে যাই। 5 আগস্টের পরে এলাকার আওয়ামী লীগের সাথে আপনাদের সম্পর্কটা কেমন? আসলে জামাত ইসলামী বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান যত দল আছে, যত ধর্মের লোক আছে, যত মানুষ আছে, কাউকে তারা কখনই পর ভাবেনি, কখনো তারা পর ভাবছেও না। তারা সবাইকে ভালোবাসে, সবাইকে আপন ভাবে। যেমন অনেকে ভাবে, যেমন বিশেষ করে যারা নাস্তিক আছে, তারা ভাবে যে জামাত ইসলাম ক্ষমতায় এলে হয়তো অন্যান্য ধর্মের লোকেরা নির্যাতিত থাকবে। কিন্তু তারা জানে না যে জামাত ইসলামের কাছে সবাই সমান, জামাত ইসলাম সবাইকে ভালোবাসে। জামাত ইসলাম বাংলাদেশের কোনো মানুষকে শত্রু ভাবে না। যেখানে অন্য ধর্মের লোককেই শত্রু ভাবে না জামাত ইসলাম, সেখানে আওয়ামী লীগ পূর্বে কি করেছে, সেজন্য জামাত ইসলাম আওয়ামী লীগকে শত্রু ভাবার কোনো প্রশ্নই আসে না। আপনি দেখো না, আমাদের যত নেতা কর্মীরা আছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ওপেনলি ভাবে এমন কোনো কুরুচিপূর্ণ ব্যবহার করতেছে না যেটা অন্যান্য দল করতেছে, এমন কোনো খারাপ ভাষাও তারা করতেছে না। তার মানে আমাদের বড় নেতাদের, কেন্দ্রীয় নেতাদের বক্তব্যই প্রমাণ করে আওয়ামী লীগের সাথে আমাদের খারাপ সম্পর্ক আর কোনো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ এদেশের মানুষ, এদেশে বসবাস করে, তারা মুসলমান, তারা পূর্বে যেটা করছে তারা ভুল করছে, তারা ভুলের মধ্যে আসছিল। এখন তারা যদি তাদের ভুল বুঝতে পারে, আমাদের সাথে ভালোভাবে মিলেমিশে এই দেশে বসবাস করতে চায়, এদেশে থাকতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদেরকে ভালোবাসবে, আমরা মিলেমিশে থাকবো। তাদেরকে আমরা শত্রু ভাবছি না। আচ্ছা, গত 15 বছরে আওয়ামী লীগ আপনাদের অনেক নির্যাতন করেছে, অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করেছে। এখন তাদের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? প্রতিশোধ নেবেন? আসলে কোরআনে যেখানে আহ বলা আছে প্রতিশোধের কথা, এবং আল্লাহ নবী যেখানে আহ আরাফার ময়দানে যেখানে প্রতিশোধ না নিয়ে সবাইকে মাফ করে দিয়েছে, বিশ্ব নবীর থেকে আহ লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত পৃথিবীতে কোনো মানুষ এতটা হয়নি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে সে যে পরিমাণ নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হয়ে, যাকে সৃষ্টিকর্তা স্বয়ং হাবিব বলল, বন্ধু বলল, দোস্ত বলল, সেই লোক যদি আহ এত অপরাধ করার পরে, নির্যাতন করার পরে তাদেরকে মাফ করে দিতে পারে, তাহলে আমরা তো সামান্য মানুষ, আমরা কেন পারবো না? বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় যে নেতারা আছে, বিশেষ করে আমাদের যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি আগেই বলেছেন, এই 5 তারিখে গণঅভ্যুত্থানের আগে, দেশ স্বাধীনের আগেও বলেছেন যে আমরা দেশ স্বাধীন হলে বা ক্ষমতায় গেলে আমরা কারো উপর প্রতিশোধ নিব না, সবাইকে মাফ করে দিব, এবং সবাইকে নিঃশর্তে সবাইকে গণমাফ মাফ করে দেওয়া হবে। এইভাবে বলা আছে। আসলে আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা ভালোবাসায় বিশ্বাসী। ওরা চাচ্ছে, যারা চাচ্ছে যে ভালোবাসা, ওরা চাচ্ছে হিংসা দিয়ে বিজয় হওয়ার জন্য, কিন্তু আমরা চাচ্ছি ভালোবাসা দিয়ে বিজয় হওয়ার জন্য। তাই আমরা ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানতে চাই। প্রতিশোধের ভিতরে কোনো কল্যাণ নেই, ভালোবাসার ভিতরে কল্যাণ আছে, ক্ষমার ভিতরে কল্যাণ আছে। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের
সংগঠন বিশ্বাস করে, আমাদের নেতারা বিশ্বাস করে যে প্রতিশোধের ভিতরে কল্যাণ কল্যাণ নেই। আসলে একটা কথা আছে, ময়লা ঘাটলে দুর্গন্ধি বের হবে, এটাতে কখনো ঘ্রাণ বেরোবে না। এখন আমরা প্রতিশোধ নিলে দেখা গেছে এটা জিনিসটা দিন দিন খারাপের দিকে যাবে, এটা ভালোর দিকে যাবে না। মানুষের কাছে এটা আলোচনা সমালোচনার পাত্রই হবে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি প্রতিশোধের না নিয়ে, মানুষের আলোচনা সমালোচনার পাত্র না হয়ে, দেশে বিদেশে মানুষের সমালোচনার পাত্র না হয়ে, আমরা সবাইকে ক্ষমা করে দিয়ে সবাইয়ের ভালোবাসা অর্জন করতে চাই, সবাইকে একসাথে করতে চাই, একসাথে মিলেমিশে থাকতে চাই। তাই আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা ক্ষমায় বিশ্বাসী, আমরা ভালোবাসা বিশ্বাসী, আমরা হিংসায় বিশ্বাসী না। বিশেষ করে জামাত ইসলামী ভালোবাসায় বিশ্বাসী। তো আমি এই প্রসঙ্গের মধ্যে আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে সারা দেশে গত 15 বছরে এই আওয়ামী লীগের লোকজন জামাত ইসলামী কর্মীদেরকে, নেতাদেরকে এত বেশি নির্যাতন করেছে যে তারা ঘর পর্যন্ত যেতে পারে না। এত মামলা করছে একজনের নামে, 100টা, 50টা, 200টা, এবং মামলা হামলার কারণে তারা ঘরে যেতে পারে নাই, আন্দোলন সংগ্রামে অংশ নিতে পারে নাই। এত নির্যাতনের পরেও কি আপনারা তাদেরকে মাফ করবেন না? না তাদেরকে মাফ করবেন? মাফ করবেন। বিষয়টা হলো, আমি তো আগেই বলছি আমরা প্রতিশোধে বিশ্বাসী না। তারপরও যারা আইনগতভাবে অপরাধ করছে তাদের নামে মামলা হচ্ছে। আমাদের যাদের জায়গা আছে, যে ভাইকে হত্যা করা হয়েছে সেটা প্রমাণ সহকারে যে ভাইয়ের কাছে আছে, আমাদের কাছে আছে, ওটা ঠিকই তার নামে মামলা হচ্ছে। যেটা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আসলে আমরা তো আগেই বলছি, মূলত হলো আমরা প্রতিবাদে এই প্রতিশোধে বিশ্বাসী না, আমরা ক্ষমায় বিশ্বাসী। তারপরে আওয়ামী লীগ বিগত বছরগুলোতে আমাদের অনেক ভাইকে এই যে অনেক বেশি মামলা দিয়ে নির্যাতন করছে, হয়রানি করছে, বা অনেককে হত্যা করছে, অনেককে আহত করছে, নিহত করছে, অনেককে পঙ্গু করছে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যাদের যে প্রমাণগুলো আছে, প্রমাণ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই হবে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমাদের অনেক ভাইরা অনেক জায়গায় মামলা শুরু করেছে দেওয়া, এখন সামনে আরো মামলা হবে। তাদেরকে আমরা আইনগতভাবে শাস্তি দিতে চাই, কিন্তু তাদেরকে আমরা নিজের হাতে দেখা গেছে অন্য দলের মতো সন্ত্রাসী কায়দায়, সন্ত্রাসী স্টাইলে তাদেরকে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, তাদের উপরে হামলা করা, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করা, আসলে এরকম ধরনের কোনো প্রতিশোধ আমরা নিতে চাচ্ছি না। এরকম কোনো আমরা প্রতিশোধ নেব না। আমরা যেটা আইনগতভাবে যেটা প্রমাণ সুযোগ আছে, প্রমাণ আছে, সেটা আইনগতভাবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। সেটা আমাদেরকে হচ্ছে এবং হবে। তারা আমাদেরকে 15 বছরে তারা আমাদের অনেক ভাইকে ভঙ্গ করেছে, কারণ আমরা তো এটা অবশ্যই প্রতিশোধ নেবো। কিভাবে নেব? এটা তার বিরুদ্ধে আমরা একটা মামলা করবে, সে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। কিন্তু আমরা নিজের হাতে দিয়ে কোনো প্রতিশোধ নিতে চাই না। কোনো হামলা, তার বাড়িতে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ বা তার উপরে অত্যাচার, এগুলি আমরা করতেছি না। আমরা এগুলি তাদের সাথে তাদেরকে আমরা গণক্ষমা যেটাকে বলে, গণক্ষমা করে দিয়েছি। কিন্তু যেটা শাস্তিযোগ্য অপরাধ সেটা আইনের হাতে তুলে দিচ্ছি আমরা, মামলার মাধ্যমে আইন তাদের বিচার করবে। আমরা সর্বশেষ জানতে চাচ্ছি জনগণের কাছে জামাতের দাবি কি? জনগণের কাছে বর্তমান জামাত ইসলামের দাবি, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাকে একটু অন্য কথা, ভিন্ন কথা টেনে আনতে হচ্ছে। সেটা হলো, বাংলাদেশের অনেক লোক, যেমন যারা বর্তমানে ইয়াং জেনারেশন, তারা চাচ্ছে যে, অনেকেই বলতেছে যে বাংলাদেশে আর আওয়ামী লীগকে চাচ্ছি না, বিএনপিকে চাচ্ছি না, জামাত ইসলামকে চাচ্ছি না, অনেকে বলতেছে। আসলে এটা তারা না বুঝে বলে। এই এটা না বুঝে বলার কারণ হলো, তাদের কাছে আমার প্রশ্ন, আসলে কি জামাত ইসলাম পূর্বে কখনো ক্ষমতা এসেছে? আসলে পূর্বে কখনো জামাত ইসলাম ক্ষমতা এককভাবে আসেনি। জামাত ইসলাম কিছু সিট পেয়েছে, হয়তো কিছু প্রতিনিধি তাদের এসেছে বিএনপি ক্ষমতার সময়। এখন আপনি যারাই যে বলতেছে যে জামাত ইসলামকে চাচ্ছি না, জামাত ইসলাম ক্ষমতায় না আসুক, এরকম যারা চিন্তা ভাবনা করতেছে, আমি বলবো তাদের চোখ অন্ধ। আসলে আপনি চিন্তা করা উচিত যে জামাত ইসলাম এককভাবে কখনো ক্ষমতায় আসে না। যে জামাত ইসলামকে আপনি ক্ষমতায় আসলে কি করে সেটা চেক করবেন। এখন আপনি চেক করবেন কিভাবে? জামাত ইসলাম পূর্বে যখন অন্য দলের সাথে কিছু প্রতিনিধিত্ব করছে, তখন আপনি সেটা চেক করেন। সেদিকে দেখেন, জামাত ইসলামের 2জন মন্ত্রী ছিল ইতিমধ্যে। আপনি দেখেন, শেখ হাসিনা সরকার তাদের বিরুদ্ধে মানবতা অপরাধ, ভুয়া মিথ্যা মামলা দিছে, কিন্তু একটা দুর্নীতির মামলা দিতে পারছে? দিতে পারে নাই। কারণ তারা 1 টাকার দুর্নীতি করছে, তাদের দেশে বিদেশে 1 টাকার সম্পদ আছে, অবৈধ তাদের কোনো সম্পদ আছে,
হাসিনা কখনোই আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। হাসিনা কেন, পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে না। আমাদের দুজন মন্ত্রী ছিল, তারা 1 টাকা দুর্নীতি করেছে। এমনকি তারা রাষ্ট্রের খানাটা পর্যন্ত আহ সংসদে খেত না, তাদের নিজের বাসা থেকে নিয়ে খাবার খেত। আমরা এরকম মন্ত্রিত্ব তৈরি করেছি পূর্বে। তো তাদের উচিত পিছনে ঘুরে আমাদের এই মন্ত্রীদের ইতিহাস দেখার জন্য। আমাদের অনেক এমপি ছিল, আমাদের অনেকজন এমপি ছিল, তাদের উচিত এই এমপিদের ইতিহাস দেখার জন্য। এই এমপিরা এমপি থাকা অবস্থায় আসলে কেমন এমপিগিরিত করছে, তারা কেমন দেশের জনগণের জন্য কাজ করছে, তাদের আচার ব্যবহার কি ছিল, তারা 1 টাকা দুর্নীতি হাসিনা আজ পর্যন্ত তাদের প্রমাণ দেখাইতে পারেনি। তাহলে তাদের উচিত আসলে আমাদের এই যারা বিগত দিন সংসদে ছিল, সংসদ সদস্য, তাদের ইতিহাস ঘাটা, তাদের ইতিহাস দেখা। ইতিহাস দেখে তাদের উচিত যে আসলে চিন্তা ভাবনা করা, যদি তারা আমাদের এই এমপি মন্ত্রী যাদের পরিচয় আমি দিলাম, তাদের ইতিহাস যদি ঘাটে, তারা দেখতে পারবে যে আসলে বাংলাদেশে এই মুহূর্তে দেশের এই ক্লান্তি লগ্নে জামাত ইসলামকে খুব প্রয়োজন। তাই দেশের জনগণের কাছে, সাধারণ জনগণের কাছে আমার একটা চাওয়া, বর্তমানে আপনারা জামাত ইসলামের দিকে একটু খোঁজখবর নেন। শেখ হাসিনার যে অপপ্রচার বিগত দিন ছিল, ও অপপ্রচারের দিকে না তাকিয়ে জামাত ইসলাম বর্তমানে কি করছে, কি করতেছে, তাদের এই কাজগুলোর দিকে তাকান। বাংলাদেশে আজকে অন্য অন্য দল আপনার চাঁদাবাজি, টেন্ডারবাজি করতেছে, বিভিন্ন বড় বড় বাড়িতে অফিস আদালতে গিয়ে চাঁদার লিস্ট দিয়ে আসতেছে, বিভিন্ন গার্মেন্টসে জুট নিয়ে কারাকারি করতেছে। আপনি পারলে জামাত ইসলামের বাংলাদেশে কোনো একজন লোক সদস্য এর সাথে জড়িত আছে, একটা প্রমাণ দেন। একটা প্রমাণ কেউ দিতে পারবে না। আমি বাংলাদেশের সকল লোককে চ্যালেঞ্জ করলাম, এমন একটা প্রমাণ দিতে পারবো না জামাত ইসলামের কোনো একজন সদস্য বা শিবিরের কোনো একজন সদস্য কোনো একটা লোককে হুমকি দিছে বা কোনো একটা অফিসে গিয়ে চাঁদা দাবি করছে, এমন প্রমাণ কারো কাছে নেই। তাহলে আপনি কাকে ভোট দিবেন, কাকে চাচ্ছেন? জামাত ইসলাম হচ্ছে ভালো একটা দল, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি দেখান, আপনি আসেন, আপনি আসেন আমাদের সাথে বসেন। তা আমাদের পূর্বে নেতাদের ইতিহাস, আমাদের পূর্বের সংসদ সদস্য, মন্ত্রীদের, এমপিদের ইতিহাস ঘাটেন, তাদের অবস্থান দেখেন, অবস্থান দেখে আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে আপনারা কাকে ভোট দিবেন। আপনারা দেখবেন বর্তমানে এই ক্লান্তি লগ্নে অবশ্যই জামাত ইসলামকে প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, বাংলাদেশের জনগণের কাছে আপনারা এটা যাচাই বাছাই করে বাংলাদেশ জামাত ইসলামকে একবার, অন্তত একবার ক্ষমতা দেওয়ার সুযোগ দেন। সুযোগ দিয়ে আপনারা দেখেন আসলে জামাত ইসলাম কি করে। যদি আপনারা দেখেন জামাত ইসলাম ক্ষমতা যাওয়ার 2-1 বছরের ভিতরে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না হয়, তাহলে আপনারা এরকম একটা গণঅভ্যুত্থান দিয়ে জামাত ইসলামকে সরিয়ে দিয়েন। স্বৈরাচার শেখ হাসিনাকে যদি আপনারা গণঅভ্যুত্থান দিয়ে সরাইতে পারেন, তো জামাত ইসলাম ক্ষমতা গেলে তাকে সরানোর পরে আপনাদের ব্যাপার অন্ডর ব্যাপার। তাহলে আপনারা জামাত ইসলামকে একটা সুযোগ দেন। বাংলাদেশের জনগণের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবো, আপনারা জামাত ইসলামকে একটা সুযোগ দেন, দিয়ে দেখেন জামাত ইসলাম আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করবে ইনশাল্লাহ। সেই সক্ষমতা, সেই নীতিবাচক, সে ওই স্বভাব, সে চরিত্র, সে যোগ্যতা সবকিছু জামাত ইসলামের ভিতরে আছে। ইনশাল্লাহ আপনারা এই সুযোগটা যদি দেন, ইনশাল্লাহ এই দেশে ইসলাম, ইসলামী আইন, আপনাদের যে মনে আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ হবে। অপরাধ ধ্বংস হবে, দুর্নীতি ধ্বংস হবে, ইসলাম বিরোধী নাস্তিক ধ্বংস হবে, কোরআন আইন ফলো হবে ইনশাল্লাহ। জানাব জাফর ইকবাল ভাই, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তাকবীর, আল্লাহ হাফেজ।